দেখুন, আমরা যারা আলিপুরে থেকেছি, আমার তো আপনারা জানেন, আগেও বলেছি আমি আলিপুরে থাকতাম। আলিপুর থেকে আমাদের স্কুল রাসবিহারী ছিল, কিন্তু আমরা অনেক সময় হেঁটেও আসতাম ওইখান থেকে। তো আমরা দেখতাম যে আমাদের ওই বাস্তুহারা ব্রিজের পর থেকে আর আমাদের রাসবিহারী মোড় যেখানে গুরুদুয়ারা, ওই জায়গাটা কিন্তু সবসময় ফুটপাত ঘিরে অনেক লোকেরা বসবাস করতো। আমরা ছোটোবেলায় যখন ওই রাস্তা থেকে স্কুলে যেতাম, তখন কিন্তু আমরা খুব কাছ থেকে দেখতাম ওরা ওইখানেই রান্না করতো, ওইখানেই থাকতো, প্লাস্টিক টাঙিয়ে টাঙিয়ে থাকতো। ওদের বাচ্চারাও কিন্তু স্কুলে পড়তো। হ্যাঁ, ওরা পড়তো স্কুলে, আমি দেখেছি ওদের স্কুলের জন্য রেডি হতে। ওরা পড়তো, তখন তো তখন ছিল ওরা, ওদের কষ্ট, ওদের জীবন কিন্তু দেখা হয়েছে। কিন্তু আমি একটাই কথা বলবো যে সরকার তাদেরকে একসাথে এরকমভাবে যে ভাবছে যে কলকাতাকে একদম বিদেশ বানিয়ে দেবে, আমেরিকা লন্ডন কিছু একটা বানিয়ে দেবে কলকাতাকে। ভালো, সেটাও ভালো, আমেরিকা লন্ডন যদি হয়ে যায় তো আরও ভালো। কিন্তু আমাদের সাথে সাথে সেটাও করতে হবে যে অনেক লোক যারা ফুটপাতে থাকে, যারা আজকে 50 বছর ধরে ফুটপাতে আছে, তাদের ফুটপাতেই জন্ম, ফুটপাতেই বিয়ে, ফুটপাতেই ওরা থেকে গেছে, তারা হঠাৎ করে কোথায় ঘর ভাড়া দিয়ে যাবে? তাদের কি অত আর্থিক পরিস্থিতি আছে? বা তাদেরকে কারা ঘর ভাড়া দেবে? সেরকম একটা পিএম ফান্ডস বা পিএম যা আপনি বলছেন অগ্নিমিত্রাদি, সেইগুলো তো আপনি সময় দিন, আগে আপনার লোকজনকে সময় দিন যে ওদেরকে একটা করে নোটিশ দেওয়া, ওদেরকে ওদের শেল্টার পর্যন্ত পৌঁছে দেওয়া। ওদেরকে আপনার কর্তব্য ওদেরকে শেল্টার পর্যন্ত পৌঁছে দেওয়া। ওরা যেখানে যেখানে মানে ওদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া। আপনি ওদেরকে 6 মাস টাইম দিতেন যে এইভাবে না এইভাবে কোনো জিনিসের জন্য কোনো নিয়ম লাগু করতে গেলে আগে ওরা একটা প্ল্যানিং তৈরি করতে হয় যে আমাদের, আপনি ভালো, আপনার ভাবনাটা ভালো, আমি ওটা বলছি না যে আপনি খারাপ ভাবছেন, আমি শুধু এটা বলতে চাইছি যে আপনার স্ট্র্যাটেজিটা ভুল। আপনি আগে ওদেরকে একটু টাইম দিন, যে আপনি ওদেরকে বোঝান, একটা মিটিং করুন। বা আপনি যে এরকম ফুটপাতে ফুটপাতে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, তার থেকে আপনি যেটা বলতে চান সেটা এক জায়গায় একটা মিটিং করুন, ওদেরকে ডেকে ডেকে একটা করে বলুন যে না এটা এটা হবে। আপনার লোকজন কোথায়? আপনার লোকজনকে আপনি একটা মিটিং করে একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা রণনীতি নিয়ে ওদেরকে নামান। আপনি সবসময় যদি এরকমভাবে ফুটপাতে ঘোরেন আর সবসময় সবকে বলেন এই একে কেস দাও, এই তাকে কেস দাও, আপনি এটা কেন রেখেছেন, আপনি ওটা কেন রেখেছেন, তাহলে আপনার স্টাফগুলো কী করছে? আর ওতে তো লোকে আপনাকে ভুল ভাবছে। সবসময় ঠিককে ঠিকের বলারও একটা ধরন থাকে। তো আপনাকে আগে রণনীতি তৈরি করতে হবে, 6 মাস ওদেরকে টাইম দিতে হবে, ওদেরকে শেল্টার হোম পর্যন্ত পাঠাতে হবে। তারপর আপনি কলকাতাকে, আপনাকে টাইম, আপনি 3 মাসের মধ্যেই চাইছেন যে কলকাতা একদম পরিষ্কার হয়ে যাবে, কায়াকলাপ হয়ে যাবে। কায়াকলাপ করতে গেলে এখন ভারতবর্ষেরই কায়াকলাপ হলো না, তো এইখানে কি করে কায়াকলাপ হয়ে যাবে? আপনি 3 মাস এসছেন, আপনারা 100 বছর থাকবে বলছেন শুভেন্দুদা, আপনি 100 বছর না, আপনি 500 বছর থাকুন, তাতে আপত্তি নেই, কিন্তু এত ধরফড় করবেন না। আর আপনার এই ধরফড় করতে গিয়ে আপনি নিজেও ট্রোলিং হচ্ছেন, আপনাকে সব কথার জন্য ট্রোল করা হচ্ছে। আপনি বন্যায় গেছেন, বন্যায় গিয়ে আপনার কী করে বন্যাগ্রস্ত দেখে আপনার গান মনে পড়লো, আমি তো সেটাই বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি এক নয় তো আপনি কোনোদিন হয়তো গরিব মানুষ দেখেনি বা গরিবিটাকে ফিলই করেননি, তাই জন্য আপনার মনে হয় বা ওটাকে আপনি ফিল করতে পারেন না, বা সেটা হচ্ছে ফিল করতে পারেন, ওটা আমি হয়তো ভুল ভাবছি, সেটা কোনো কথা হচ্ছে না। কথা হচ্ছে ওদেরকে একটা প্রথমে সলিউশন নিন 6 মাসে, যে ওদেরকে কোনো একটা ব্যবস্থা করুন, ওদের সাথে একটা মিটিং করুন, ওদেরকে বকাঝকা না করে একটা মিটিং করুন, ওদেরকে নিজের নিজের শেল্টার হোমে পাঠিয়ে দিন। তারপর আপনি কলকাতা দেখবেন আপরূপে পরিষ্কার হয়ে যাবে। আর তখন আর কলকাতায় ফুটপাতে লোক থাকবে না। তখন যদি থাকে তখন আপনার লোকজন গিয়ে ওদেরকে সরাবে, বোঝাবে, থানা পুলিশ যাবে, কারণ আপনি তো আগে ব্যবস্থা করে দিয়েছেন, তারপর ওনাদেরকে কিছু বলছেন। আপনি 1 কিলোমিটার অন্তর অন্তর একটা করে টয়লেট বানিয়ে দিন, আপনি 8 কিলোমিটার অন্তর অন্তর একটা করে ডাস্টবিন লাগিয়ে দিন। আপনি ফাইনের আর ফাইন বসিয়ে যাচ্ছেন, আপনি গুটকা, ওই থুতু ফেলার জন্য যে আপনি ফাইন দিচ্ছেন, গুটকা কোম্পানিগুলোকে বন্ধ করে দিন, যে এত থুতু ফেলবে না, জল খেতে হয় না এত লোক থুতু ফেলবে। তো আপনি আগে নিজের রণনীতিটা ঠিক করুন, তারপর আপনি রোডে নামবেন। আপনার স্ট্র্যাটেজি কিছু নেই, আপনি তো এতে আরও আপনি নিজের জন্য নিজেই আপনাকে লোকে সহ্য করতে পারবে না, লাস্টে আপনাকে অনেকতে লোকে ফাইন মিনিস্টার বলে দেয়।
তো আমি একটাই কথা বলবো, আপনি নিজের স্ট্র্যাটেজিটা ঠিক করুন আর কথা বলার ধরনটা ঠিক করুন।